का दरिया बह ही गया, राह में तो जो यूं मिल गया, मुश्किल से मैं संभला था, टूट गया हूँ फिर एक दफा, बात बिगड़ी है इस कदर, दिल है टूटा, टूटे हैं हम, तेरे बिन न लेंगे एक भी दम, तुझे कितना चाहे और हम तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहे और हम। वाह 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 वाह। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টুং 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 কেন করলাম অত সুন্দর একটা গানের পরে? আমি এখন যে কন্টেন্টে ঢুকতে চলেছি, যেই টপিক নিয়ে বলতে চলেছি, তার জন্য টুং 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 1 2 1 3 আমার ফট করে মনে পড়ে গেল গো, এই তুড়ি মারলাম তো ডুং ডুং ডুং, ফট করে মনে পড়ে গেল 1 2 1 3। আচ্ছা, যাই হোক, টপিক অবভিয়াসলি বন্টু। গতকালকে যা যা করেছি আজকে সব সাফ করতে এসেছি। গতকালকে অনুমান করেছি হানি কাকিমা নামটা কেমন হয়েছে, তোমরা কিন্তু বলনি, তোমরা কিন্তু নাম বলনি হানি কাকিমার নামটা কেমন হয়েছে। হ্যাঁ দেখো, কদর্য নাম ধরে ডাকা ইম্পসিবল, সেই কারণে সুদর্য নাম ধরে ডাকছি, বুঝতে পেরেছো? তার জন্য হানি কাকিমা আসবে বলে আমি বলেছিলাম হানি কাকিমা আসবে, অনুমান করেছিলাম, স্টেটমেন্ট পাস করিনি, যে হানি কাকিমা আসবে, হানি কাকিমার জন্মদিন পালন হবে, ইয়ে কি মজা, আমরা হানি কাকিমাকে দেখবো। আমার এই কথা শুন না, এই বন্টুরে যারা ভালোবাসে আবার তাদের মনের মধ্যেও একেবারে একটা মানে কি বলে ওটা আশায় বুক বাজছিল, তারা হানি কাকিমারে অনেক দিন পর দেখবে, হ্যাঁ মেরে গালে গাল জড়িয়ে ধরবে, এইরকম সিনারি আমরা দেখবো। তো আমার কথায় তারা আশার বুক বেঁধেছিল। এবার যেই দেখেছে হয়নি, এবার দেখলাম গিয়ে বন্টুর কমেন্ট বক্সে গিয়ে বলছে আশা করেছিলাম হানি কাকিমাকে দেখবো কিন্তু দেখতে পেলাম না। দেখো, এটাও কিন্তু আমি অনুমান করে বললাম যে মেবি আমার ভিডিও দেখে ওরা অনুমান করেছিল ভিউয়ার্সরা। আবার এটাও হতে পারে যে বন্টু এর কথা শুনে আমার মতন করে আমিও যেমন আশায় বুক বেঁধেছিলাম হানি কাকিমা হানি কাকিমা হানি কাকিমা আমারে কোলে উঠাইয়া যেই দোলন দিছিল, বিশ্বাস করো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরাইয়া দিছিল। তাকত আছে তাকত, আমার মতন মানুষের এরকম চুটকিতে হাওয়ায় ঘুরাইয়া দিতে পারে। তো যাই হোক, সে হানি কাকিমাকে দেখার হলো না আমাদের, এসেছে কে বেটা চাঁদের দল। বেটা চাঁদের দল এসেছে। বন্টুর থাম্বনেলের মধ্যে লিখেছে আজকে আমার বাড়িতে চাঁদের হাট, আমি না ফট করে দেখে বলছি এটাকে বেটা চাঁদের হাট। আচ্ছা, এই কথাটাকে কোন পারপাসে ইউজ করা হয় আমরা সবাই জানি, যে চাঁদের হাট অর্থাৎ গুণীজনের উপস্থিতি, ঠিক আছে? তো সেই কারণেই চাঁদের হাট কথাটা ওই কারণে কিন্তু প্রবাদ বাক্য, ওই কারণে ব্যবহার করা হয় চাঁদের ওয়ার্ড শব্দটা, এই গুণীজনের উপস্থিতি বা গুণীজনেরা রয়েছেন এই রকমের জন্য আর কি ব্যবহার করা হয়। কিন্তু আমরা যেখানে সেখানে যখন তখন যারে তারে চাঁদ বানিয়ে দিতেছি, বুঝতে পারছো? তো এরকম অনেক শুনেছিলাম যে চাঁদের হাট বসেছে আজকে আমাদের বাড়িতে, চাঁদের হাট, ওখানে চাঁদের হাট, সেখানে চাঁদের হাট, সব জায়গায় চাঁদের হাট বসেছে। তো বন্টুর বাড়িতে দেখলাম আজকে বেটা ছেলে চাঁদের হাট বসেছে। অবশ্যই চাঁদের সৌন্দর্যের সঙ্গে নারীর সৌন্দর্যকে তুলনা করা হয়, নারীর মুখশ্রীর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এক্ষেত্রে বেটা চাঁদেরও সঙ্গেও তুলনা করা হয়েছে, ঠিক আছে? তো বেটা চাঁদের দল এসেছে। আমি ভাবছি বন্টুর বাড়িতে এই যারা যারা এসেছে, 3টে লোক এসেছে, 2টো ছেলে এসেছে, একটা লোক এসেছে, এদেরকে বন্টু বলছে বাড়িতে চাঁদের হাট বসেছে, অর্থাৎ চাঁদের সঙ্গে তুলনা করেছে, গুণীজন সঙ্গে তো তুলনা করেনি, প্রিয়জন বা যাই হোক তার সঙ্গে ম্যাচ করে চাঁদ শব্দটা ব্যবহার করেছে। যখন হানি কাকিমা আসবে আর বন্টুর মা যখন আসবে, সাথে যখন বাবা আসবে, তখন কি বলবে? আমার বাড়িতে সৌরমণ্ডল এসেছে, আজকে আমার বাড়িতে সৌরমণ্ডলের হাট বসেছে।
এটা আমি যখন ভিডিও দেখছিলাম আর এটাই ভাবছিলাম আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বুঝতে পেরেছো? তো বন্টুর বাড়িতে ইনস্টলমেন্টে আত্মীয়র প্রবেশ হচ্ছে। এই আজকে তুই যা, আজকে ও যাক, কালকে সে যাক, আমার মেয়ের ভিডিওর ভিউজটা বাড়বে, দর্শকেরা অপেক্ষায় থাকবে কখন আমরা যাব, কখন আমরা যাব। হ্যাঁ, এটা তো জাস্ট ট্রেলার, স্টার্টার পাঠাচ্ছে, স্টার্টার যাচ্ছে বন্টুর বাড়িতে, এখন স্টার্টার আসছে, বন্টু ও স্টার্টারের বাড়িতে যাচ্ছে, মেন কোর্স পরে, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে বসতে হবে। কি পেশেন্স, তোমাদেরকে ধৈর্য বজায় রাখতে হবে সৌরমণ্ডলকে দেখার জন্য, সৌরমণ্ডলকে, গোটা ব্রহ্মাণ্ডকে দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। গোটা ব্রহ্মাণ্ড কখন আসবে? যখন বন্টু এর শ্বশুর বাড়ির লোকজন আসবে, তখন হবে পুরো একেবারে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। ওটাকে কি বলে, ওটাকে জানি কি বলে, সৌরমণ্ডল তো আমাদের এই সূর্য সহ গ্রহগুলোকে নিয়ে বলে, আরে বলো না, ইউনিভার্স, তাই তো বলে। হ্যাঁ, ইউনিভার্স, টোটাল ইউনিভার্স দেখা যাবে ওদের বাড়িতে। বন্টু তখন টাইটেল দিবি, থাম্বনেল দিবি, আজকে আমার বাড়িতে ইউনিভার্সের হাট বসেছে, তোমরা এসো, তাড়াতাড়ি এসো। আজকে বলো তো তোমাদের ভালো লাগছে? তোমরা কিন্তু জানাবে হ্যাঁ ভালো লাগছে কিনা। এই তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এই তোমাদের ভিডিওটা ভালো লাগছে। বাবা, মনে হয় যেন আমাদের ভালো লাগার জন্যই এই বেটা ছেলে চাঁদগুলোরা নিয়ে আইছে। এতবার বলছে ভিডিওর মধ্যে, তোমাদের কেমন লাগছে জানাবে। হ্যাঁ, যেই ঘটনা দর্শকরা অনেক দিন ধরে এক্সপেক্ট করে, সেই ঘটনা যদি আমরা ঘটিয়ে দেখাতে পারি, 1 থেকে 2 বার ঠিক আছে, যে তোমরা এতদিন ধরে বলছিলে, আজকে নিশ্চয়ই তোমরা খুব খুশি হবে, তাই না? বা এটা আমার একটা বড় পাওনা, আশা করছি আমার সাথে সাথে তোমরাও খুশি হবে। ওরে বাবা, বন্টু এর A to Z, আজকে আমি ভীষণ খুশি। তোমাদের কেমন লাগছে জানাবে। হ্যাঁ, কারণ তোমাদের জন্যই তো এই সমস্ত করা, ইনস্টলমেন্টে আত্মীয় আসছে, তোমরা বোঝো না, তোমরা বোঝোই না, কিচ্ছু বোঝো না তোমরা। আচ্ছা, এই তো গেল ওই চাঁদের হাট কথাটা শুনে আমার কিছু বক্তব্য, ন্যূনতম বক্তব্য, ঠিক আছে? আচ্ছা, এবার সকাল সকাল বন্টু উঠে পড়েছে, চাল ভিজালো, চাল ভিজিয়ে দিয়ে আবার বাজারে যাবে। বাজারে কেন যাবে? কারণ বাজারে বরকে পাঠালেও হতো, কিন্তু বাজারে বরের সাথে ওকেও যেতে হবে, কারণ দেখে শুনে আনতে পারবে। দেখে শুনে তো আনতে পারবে না ওর বর, তার জন্য ওকে দেখে শুনে আনতে হবে, ঠিক যেমন মন্দিরা কপিক্যাট। তো যাই হোক, গিয়ে নিয়ে আসলো, মাংসটা নিয়ে আসলো। বিশ্বাস করো, চাটনি করার সরঞ্জাম তো দেখলাম না আমি। আগের দিন কি বাজার যখন করছিল, বয়স হইতাছে তো ভুইলা যাই, আগের দিন যখন বাজার করলো তখন ক্যাপসিকাম, বিন, গাজর, আলু এইগুলো দেখেছি, বাসমতি চাল, কাজু, কিশমিশ এগুলো দেখেছি। চাটনি করার জন্য আমার যা দেখে মনে হলো টমেটোর চাটনি করেছে। চাটনি করেছে বলে তো আমার মনে হলো না, জানি না, যাই হোক, দেখায়ও নি। ভাত করা দেখিয়েছে, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস নাড়ানো দেখিয়েছে, তারপরে বিনস, ওই সমস্ত যে সামগ্রী, ভাজা ভাজি, পাঁপড় ভাজা, সমস্ত কিছু ভাজা ভাজি, তারপরে মাংস, এগুলো দেখিয়েছে। চাটনি দেখায়নি, চাটনিটা দেখায়নি। চাটনিটা কি পার্সেল হয়ে এসছে? আচ্ছা, যাই হোক, তারপরে মিষ্টি নিয়ে এসছে, ওটাকে কি যেন, ছানার জিলিপি, ছানার জিলিপি নিয়ে এসছে। তো বললো ছানার জিলিপি ওদের ওখানে পাওয়া যায় না, তাহলে নিঘাত এখান থেকেই নিয়েছে, গোবরডাঙ্গা থেকেই নিয়েছে ছানার জিলিপি। তো বাজার টাজার করে আসলো। বাজার করতে যাওয়ার সময় স্টেশনে, ওটা 1 নম্বর, ওটা হচ্ছে গোবরডাঙ্গা কলেজে আমরা যেখান থেকে উঠতাম, ওটা মনে হয় 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, ওটা 3 নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা। তো সেখানটায় দাঁড়িয়ে কচুরি টচুরি খেলো। এবার ওরা সকালবেলায় খাওয়ার কোনো ব্যবস্থা করেনি, মানে নিজেদের জন্যও করেনি, বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করেছে। আবার এদিকে আমাদেরকে বলছে যে সমস্ত বেটা ছেলে 3টে চাঁদ যে এসেছিল, সেই চাঁদেদের বলেছিল সকাল সকাল চলে আসতে। আমি বলেছি সকাল সকাল, ভাগ্যিস সকাল সকাল আসে নাই, নতবা তো ওই কচুরি এনে খাওয়াই দিতি। সকালবেলা যদি, আজ সকালবেলা যে আসতে বলেছিলিস, সকালবেলার কি আয়োজন করেছিলিস না তো, তাহলে ভাগ্যিস আসেনি। যাই হোক, এবার ওরা খাওয়া দাওয়া করে মাংস টাংস নিয়ে চলে এসছে। এবার এসেই দেখে নাকি ওরা চলে এসেছে, বলছে আমরা এসেছি, ঘরে ঢুকেছি, দেখছি চলে এসছে। ওরাও তালা দিয়ে রাখে, আমি যেমন তালা দিয়ে রাখি, বন্টু আমার তালা দিয়ে রাখে। দেখেছো কি মিল? বললে হবে? উপরে যতই ইসে থাকুক না কেন, ভেতরে ভেতরে কিন্তু বিষে আছে। উপরে যতই বিষে থাকুক না কেন, ভেতরে ইসে আছে। হ্যাঁ, কারণ বন্টুর বাড়িতে যখন গেছিলাম, সব সময় ওদের সদর গেট খোলা থাকে, কোনো সময় আটকানো থাকে না, কিন্তু এই সময় ওর বর বাড়ি রয়েছে, বন্টুর বর বাড়ি রয়েছে, তারপরেও মেন গেট আটকানো। এটা সেফটি পারপাস ভালো আটকে রাখা। তো যাই হোক, এবার আসলো, 3 জন আসলো।
তিনজন আসার পরে একজন দুজনকে তো ভালো মতনই চিনি, আরেকজনকে আমি কিছুতেই চিনতে পারছিলাম না, কিছুতে কোথাও তো দেখেছি। হট করে মনে পড়লো, হ্যাঁ দেখেছি তো, একবার ছিল ওই যে যেইবার বন্টু আমাকে বাড়িতে রেখে তারপরে বিয়ে বাড়িতে গেল না, সেই দিন দেখেছিলাম। অবশ্যই আমাকে রেখে গেছিল, তাতে কি আমার খাওয়ার জন্য কিন্তু বিশাল আয়োজন করেছিল, মাছ করেছিল, মাংস করেছিল, ভুলবো না। যেগুলো করেছিল আমার জন্য সেগুলো কোনোদিন ভুলবো না, সেইগুলোর নাম সব সময় করে যাব। তো মাছ ওই যে যেই লোকটা, যেই কাকু এসেছিল, ছোট কাকু, তার ওয়াইফ রান্না করেছিল, দুর্ধর্ষ হাতের রান্না মাছ, এখনো পর্যন্ত তার স্বাদ আমার মুখে লেগে রয়েছে, এত সুন্দর রান্না করেছিল। মাছ খেয়ে মাংস আর মুখে রুচছিল না, এত সুন্দর মাছটা রান্না করেছিল, কাটা মাছ রান্না করেছিল, দারুণ। কিন্তু ওরা তো চালটা ভিজিয়ে রান্না করে না, তার জন্য আমার মুখে বাজছিল ভাতটা। যে যেরকম, যার যেরকম খেয়ে অভ্যাস, তখন কইতে পারি নাই, আজকে কয়ে দিলাম। ওরা চাল ভিজিয়ে রান্না করে না, সেরুর জন্য আমার ভাত মাখতে কি কষ্ট হয়েছে, চাইয়া চাইয়া থাকে ভাত, ওরা ওইভাবে খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, এইবার ছোট কাকু এসেছে, ছোট কাকুকে ভালো মতন চিনি। ওই যা বলছিলাম যে যেই দিন আমাকে রেখে ওরা বিয়ে বাড়িতে গেছিল, সেই দিন এই ছেলেটা, যে ছেলেটা এসেছে নতুন, দেখলাম আমি, চিনতে পারছিলাম না, সেই ছেলেটা কিন্তু ছিল ওখানটায়, ছিল বন্টুদের বাড়িতে ছিল, আর শেরুকে খুব আদর করেছিল, শেরুকে ভীষণ আদর করেছিল। আর শেরু কিন্তু ওর আদর খাচ্ছিল, কারণ পোষ্যরা বোঝে, কিন্তু প্রাণীরা বোঝে কিন্তু যে মানুষের নেচার, ভাইব। আমার বলতে গেলে খারাপ লাগে, এই মজার পার্টে আমি এই কথাটা ঢোকাতে চাইছিলাম না, তবুও বলি, বন্টুকে আমার শেরু এত ভালোবেসেছিল, ওর বন্টুর প্রতি আমার শেরুর ভালোবাসা থেকে আমি জেলাস ফিল করেছিলাম। আমার শেরু চট করে সহসা কাউকে এত বেশি ভালোবাসে না। বন্টু এর পেছন, আমাকে চিনতেই পারছিল না, ঘুরতে বেরোচ্ছে আমার জন্য, আমার শেরুর চিন্তা নেই, বন্টুর জন্য চিন্তা। ঘোরার থেকে এসছি, আমার উপরে ঝাঁপাচ্ছে না, বন্টুর উপরে ঝাঁপাচ্ছে। এত ভালোবেসেছিল ওই নিরীহ প্রাণীটা, এত ভালোবেসেছিল। তারপরে যখন বন্টুর বর আসলো আমাদের বাড়িতে, তখন বন্টুকে আর চেনে না, বন্টুর বর সেম জেলাস বন্টু ফিল করছে। আমি তখন বন্টুরে বললাম, কিরে হিংসা হচ্ছে? বলে হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমার ছেলে এখন ওরে ধরছে। এরকমটাই হয়। তো যাই হোক, ইমোশনাল পার্ট বাদ, এবার চলে আসি আবার ভিডিওর মধ্যে। তো আসলো, আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আমরা দেখি নাই, উই কান্ট বিলিভ ইউ অ্যাট অল, আমরা দেখি নাই, আমরা বিশ্বাসও করি না যে তুমি কোল্ড ড্রিঙ্কস দিছো। দেখাইলা না কেন দেখাইলা না? কোল্ড ড্রিঙ্কস দিছো, সব দেখাইছো ঘুরে ঘুরে। বন্ধুরা বলো কেমন লাগছে বলো, আমার ভিডিওটা কেমন লাগছে? তোমরা কেন দেখাও নাই? কোল্ড ড্রিঙ্কস দিছো, ছাই দিছো, ঘন্টা দিছো, কোল্ড ড্রিঙ্কস আনোই নাই, কোল্ড ড্রিঙ্কস দাওই নাই, ফালতু কথা যত সব। বাদ বাকি রইল পড়ে বন্টুয়ার হাতের রান্না খারাপ না, পাঙাশ মাছ খেয়েছিলাম জিন্দেগি মে পেহলি বার, বেশ ভালো করে রান্না করেছিল, ঠিক আছে। তবে অত্যধিক তেল দেয়। আমি কি তেল দিই? আমার তেল দেওয়া নিয়ে তোমরা মাঝে মধ্যে ডাক দাও না আমার ব্লগ চ্যানেলে। বন্টু তার ডবল তেল দেয়, মারাত্মক তেল দিয়ে রান্না করে। তো যাই হোক, মাছ বলো মাংস বলো, মারাত্মক তেল দিয়ে রান্না করে। আর পাঙাশ মাছ সে তো এমনিই তৈলাক্ত মাছ। তো যাই হোক, রান্না বান্না বেশ ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে, তারপরে মাংসটাও সেটাও ভালো হয়েছে। চাটনি কোথার থেকে এলো? চাটনির উৎসস্থলটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, চাটনি দিয়েছে, তারপরে পাঁপড় ভাজা, মিষ্টি, তারপরে হ্যাঁ এই তো দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করলো, এই তো খাওয়া দাওয়া পর্যন্ত হলো। তারপরে ওরা চলে যাবে বললো, খাওয়া দাওয়া করেই চলে যাবে বললো। ওই যে আরেকটা ছেলে যে এসেছিল, সে বলছে বারবার চলে যাব। তাই এবার ওরা চলে যাবে, ওদেরকে আগানোর জন্য আবার বন্টু গেল। এইবার বন্টুকে একটা কথা বলি, আজকে তোর ভিডিওতে দেখলাম যে তুই এত কাজ করলি, হ্যাঁ অবশ্যই নাইটি পরে করেছিস, কিন্তু স্নান করে আসার পরে শাড়ি পরেছিস, তারপরে খাওয়ার গুছিয়ে দেওয়া ঠাওয়া সব কিছু শাড়ি পরে করেছিস। তো এই সময় শাড়ি তুই পরতে পারলি, আর ওই ননদের বাড়িতে গিয়ে তুই শাড়ি পরতে পারলি না। আর এটা নিয়ে দর্শকরা বলেছিল বলে তুই তোর বরের কাছে নালিশ করেছিস। হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, কত বড় সাহস, কি সাহস? তো যাই হোক, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এসে ওরা পগার পার হলো, আর ওরাও ওদের পেছন গেল। আসার সময় আবার পেপসি নিয়ে আসলো, দুজনে পেপসি খেলো। এইবার এই তো গেল ওর ব্লগিং এর অংশ। এইবার এই ব্লগিং এই দুটো কথা বলেছে বন্টু, দুটো কথা বলেছে। সেটা হচ্ছে যে ওই যে ছোট কাকার সাথে দুটো ছেলে এসেছিল,
যেই ছেলেটা প্রায়শই ওদের ভিডিওতে আসে না, বুঝতে পেরেছো তো? কৌ কৌ, যেই ছেলেটা কৌ সবসময় বন্টুদের বাড়িতে থাকে, সেই কৌকে দেখে আমাদের বন্টু একটা কথা বলেছে, কতদিন পর দেখা হলো। সিরিয়াসলি বন্টু, সিরিয়াসলি বলছি কি, প্রমাণ কিন্তু আছে। হ্যাঁ, ছবি টবি ভিডিও ক্লিপ প্রমাণ কিন্তু আছে, সব প্রমাণ আছে। মিথ্যে কথা কবি নে, একদম মিথ্যে কথা কবি নে, ছিঁড়ে ফেলাবো বড় বড় দাঁত দিয়ে, বুঝতে পেরেছিস? যখন রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে মন্ত্র উচ্চারণ ছাড়া, 7 পাকে ঘোরা ছাড়া সিঁদুর দান করে দিল সিঁদুর পল্লী, ঠিক আছে, সাজ্জা গুজ্জা সিঁদুর পল্লী, আসলে সবই কন্টেন্ট। তো সিঁদুর পল্লী তখন যে ডিজিটাল ছবিগুলি তুলেছিলিস, কি দিয়ে তুলেছিলিস? ফোন দিয়ে? ফোন দিয়ে তুলেছিলিস, ডিজিটাল ক্যামেরায় তোলা, ঠিক আছে, ডিএসএলআর, ডিজিটাল না, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছিল যে এই ছবিগুলো তুই ফেসবুকে ছেড়েছিস, তারপরে ফেসবুকে তোদের টোফাইলে রয়েছে, ঠিক আছে, ওই ছবিগুলো ফোন দিয়ে তোলা নয়। আর আমার যেটা মনে হলো, ছবিগুলো মনে হয় পোর্টফোলিও করা হয়েছে। আমার যতটুকু আমার জ্ঞান আছে, আমার ওই ফটো মটো সম্পর্কে জ্ঞান নেই, বহু আগে বিয়ে হয়েছে ভাই, ওই সময় ওই নর্মাল ফটো হতো। তো যাই হোক, সেই সময় এই কৌ আর বি উপস্থিত ছিল না, যেই বি আসেনি, ওই যে একটা বাচ্চা ছেলে যে কিনা ধ্যার করে লম্বা হয়ে গেছে, একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছেও যে সে কেন আসলো না। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা, তোর ছোট কাকুর ছেলে কেন আসলো না? তোর ছোট কাকুর ছেলে কেন আসলো না? নাকি তারা আগে স্বাদ নিয়ে গেছে, মানে তো তুই যেখানটায় আছিস সেখানটার আবহাওয়ার স্বাদ নিয়ে গেছে? কোনটা? ছোট কাকুর বউও নিশ্চয়ই এসে ঘুরে গেছে, নতবা এত কিছু তোর কাজে হেল্প করলো কে, যেগুলো তুই দেখাতেই পারিসনি, যেই কাচাকাচি রান্না বান্না, তারপরে ঘর গুছানো, জামা কাপড় গুছানো তুই দেখাতেই পারিসনি। নিশ্চয়ই ছোট কাকার বউ ছোট কাকি আগে ঘুরে গেছে, সেই কারণের জন্য এখন ছোট কাকা এসে ছোট কাকিকে দেখাতে পারিসনি। তো আস্তে আস্তে বললাম না, ইনস্টলমেন্টে আত্মীয় স্বজন আসছে বন্টুর, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে হানি কাকিমা এসে ধপাস করে পড়েছে, বুঝতে পেরেছো? আর সেই দিন হবে বিশাল শোরগোল। কোথায়? ওয়াইটির বাজারে, ওয়াইটিতে হবে বিশাল শোরগোল। তো যাই হোক, তুই যখন বলিস না মিথ্যে কথাগুলো, বলি শালা মিথ্যে কথা বলছে রে। কেন মিথ্যে কথা কেন বলিস? কারণ তুই মিথ্যে কথা বললে আমার আবার বলতে হয়, আমাদের বলতে হয়, শুধু আমি বলি না, আরো অনেকেই হয়তো বলে। তো মিথ্যে কথা বলবি না, যতটা পারবি চেপে যাবে। এই যে এক্সট্রা করে মিথ্যে কথা যে বলিস, ওই জায়গাটাতেই কন্ট্রোভার্সি করার জন্য নাকটা ঘুষাতে হয়, নাকটা গলাতে হয়। তুই দেখিসনি কৌকে, তুই অনেকদিন পর দেখেছিস, ডে 1 থেকে কৌয়ের সঙ্গে তোর যোগাযোগ রয়েছে, কৌ 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 করিস, হ্যাঁ, ডে 1 থেকে তুই সবার খোঁজ নিস কৌয়ের মাধ্যমে। তারপরে তো সপ্তাহখানেকের মধ্যে সবার সাথে যোগাযোগ ব্যবস্থা নর্মাল হয়ে গিয়েছিল। যখন তুই রানাঘাটে ছিলি তখনই এদের যাতায়াত ছিল। যত সব কন্টেন্টের জন্য করতে হয়, তাই না? तुम समझ नहीं पाओगे, मैं समझ नहीं पाऊंगी, कंटेंट के लिए ये सब करना पड़ता है ना? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো আমি যেই প্রেডিক্ট করেছিলাম সেই প্রেডিকশনটা ঠিক হলো না, মানে হানি কাকিমার বার্থডে উপলক্ষে ফ্রাইড রাইস আর মাংস হচ্ছে, সেটা হলো না। হানি কাকিমা পরে আসবে গোটা সৌরমণ্ডল নিয়ে, ধপাং করে পড়বে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, বুঝতে পেরেছো? তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট বক্সে ফটাফট